कृष्णा। जय श्री श्री गुरुदेव, जय श्री श्री गौर हरि, जय श्री श्री राधा माधव की जय, जय श्री जगन्नाथ देव जी की जय, जय बलदेव प्रभु की जय, जय सुभद्रा महारानी की जय। সামনেই রথযাত্রা মহোৎসব, 27শে জুন শুক্রবার রথযাত্রা মহোৎসব। আর রথযাত্রা মহোৎসবের আগের দিন কি থাকে? গুন্ডিচা মার্জন। 26শে জুন বৃহস্পতিবার গুন্ডিচা মার্জন। তো এই রথযাত্রার দিন যদি রথের দড়ি স্পর্শ করা হয়, রথের দড়ি ধরে যদি টানা হয়, প্রভু জগন্নাথ দেবকে যদি দর্শন করা হয়, তাহলে কি ফল লাভ হয় আমরা শ্রবণ করব। শাস্ত্রে বলা হয়েছে, সুত সংহিতায় বলা হয়েছে, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথে শ্রী জগন্নাথ দেব বামন অবতারে তিনি ভূষিত হন। রথে জগন্নাথের, শ্রী শ্রী জগন্নাথের বামন অবতার। আর বলা হয়েছে কি, রথে তো বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি আমরা দর্শন করি বামন দেব রূপে, তাহলে কি হয়? পুনর্জন্ম না বিদ্যতে, তাহলে আমাদের কখনো পুনর্জন্ম হয় না। প্রভু জগন্নাথ দেবের যে রথের রশি আছে, সেই রথের রশির নাম হলো বাসুকি। আর বলা হয়েছে যে এই রথের রশি রথের রশি স্পর্শ করা অতি পুণ্যময় কর্ম। রথের রশি স্পর্শ হলো পুণ্যময় কর্ম। এত পুণ্য লাভ হয়, এত পুণ্য লাভ হয় যে সমস্ত পাপ দূর হয়ে যায় রথের রশি কেউ যদি স্পর্শ করে থাকে। সেই জন্য সবাই কি করে? রথের রশি টানার জন্য, একটু স্পর্শ করার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। রথের দিন, রথযাত্রা মহোৎসবের দিন অগণিত ভক্তরা একটু রথের রশি স্পর্শ করার জন্য কত ব্যাকুল হয়ে থাকেন। কপিল সংহিতায় বলা হয়েছে, স্কন্দ পুরাণে বলা হয়েছে, বামদেব সংহিতায় বলা হয়েছে, রথের রশি ধরে কেউ যদি টানে, তাহলে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো এই গুন্ডিচা মার্জন, রথের আগের দিন যে গুন্ডিচা মার্জন হয়, যেখানে প্রভু জগন্নাথ দেব যাবেন, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়, খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়, যাতে আগামী দিন প্রভু জগন্নাথ দেব রথে চড়ে সেই স্থানে আসেন। তো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। তো এই গুন্ডিচা মার্জন করলে, গুন্ডিচা মার্জন যাত্রায় অংশগ্রহণ করলে কি হয় সে সম্পর্কে কপিল সংহিতায় বলা হয়েছে, গুন্ডিচাখ্যং মহাযাত্রা ইয়ে পশ্যন্তি মুদানিতঃ সর্ব পাপ বিনির্মুক্ত্বা তে ইয়ান্তি ভুবনং মম। গুন্ডিচাখ্যং মহাযাত্রা ইয়ে পশ্যন্তি মুদানিতঃ সর্ব পাপ বিনির্মুক্তা তে ইয়ান্তি ভুবনং মম। গুন্ডিচা মহাযাত্রায়, গুন্ডিচা মার্জনের মহাযাত্রায় কেউ যদি অংশগ্রহণ করে, কেউ যদি দর্শন করে থাকে, কেউ যদি অংশগ্রহণ করে থাকে, তাহলে সর্ব পাপ বিনির্মুক্তা, সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে যান। আর তিনি ভুবনং মম তে ইয়ান্তি ভুবনং মম, মানে ভগবান বলছেন সেই সমস্ত ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়ে যান। সেই সমস্ত ভক্তরা যারা গুন্ডিচা মার্জনে অংশগ্রহণ করে, তারা ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যান। গুন্ডিচা মার্জন কি? মানে পরিষ্কার করা। যে যত মন্দির পরিষ্কার করবে, যে যত পরিষ্কার করে থাকবে, তার মনের সমস্ত মলিনতা, যত কুটিলতা, যত রকম কিছু আছে খারাপ কিছু, সমস্ত খারাপ কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের মনের মধ্যে যে ময়লা রয়েছে, সেটা আমরা মহাপ্রভুর শিক্ষাষ্টকম পাঠ করলেই জানতে পারি। মহাপ্রভু প্রথমে কি বলেছেন? চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। প্রথমেই বলে দিলেন চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধি বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতাস্পদনম, সর্বাত্মস্নাপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হোক। তো শ্রীকৃষ্ণ সংকীর্তন, হরিনাম সংকীর্তন মুখে করতে হবে। আর রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন করতে হবে। তাহলে কি হবে? তার সমস্ত পাপ তাপ মুক্ত হয়ে যাবে, আর সেই ব্যক্তি ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারবে। অনেক প্রচলিত কথা আছে পুরাণ মতে, যে রথের চাকায় কারো যদি প্রাণ বিসর্জন হয়ে যায়, তাহলে সে নাকি ভগবানের কাছে চলে যায়, পরম ধাম প্রাপ্ত হয়ে যায়, রথের চাকায় যদি কারো প্রাণ চলে যায়। তো এইরকম কথা আছে। তো সেই জন্য অনেকেই রথের চাকার তলায় পড়ে নিজের প্রাণ বিসর্জন করার চেষ্টা করতে থাকে, কিন্তু এটা করা ঠিক না। কারণ মহাপ্রভুর সময় আমরা দেখি, মহাপ্রভুর 6 জন পার্ষদের মধ্যে, স্বরগোস্বামীর মধ্যে ওনার মহাপ্রভুর প্রিয় শ্রীল সনাতন গোস্বামী পাদ, তিনি ওনার যখন খুব অসুখ থাকে, তো সেই অসুখে তিনি ভাবলেন যে আমি রথের চাকার তলায় আমি প্রাণ বিসর্জন করে দেব, আমি উদ্ধার হয়ে যাব, সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে যাব, এরকম ভেবে তিনি প্রাণ বিসর্জন করতে চেয়েছিলেন। কিন্তু মহাপ্রভু নিষেধ করেছেন। মহাপ্রভু বললেন যে না, আত্মহত্যা করা উচিত না। কেউ যদি রথের চাকার তলায় পড়ে প্রাণ বিসর্জন করলেই কেউ মুক্ত হয়ে যেত, তাহলে সবাই তো রথের চাকায় পড়ে প্রাণ বিসর্জন করে ফেলতে পারে না, এটা ঠিক না। আত্মহত্যা, এই দেহ ত্যাগের চেষ্টা, এটা হচ্ছে তমগুণের প্রভাব। এই তমগুণের প্রভাবে প্রভাবিত হওয়া কখনোই উচিত না, এটা তমগুণের কাজ। সত্যগুণ, রজগুণ, তমগুণ, তো তমগুণ সব থেকে খারাপ গুণ। এই তমগুণের প্রভাবে প্রভাবিত হয়ে দেহ ত্যাগ করা উচিত না। শ্রীমদ্ ভাগবতমেও বর্ণিত হয়েছে যে আত্মহত্যা করলে সব থেকে বড় পাপ হয়, আর আত্মহত্যা করলে যে পাপ হয় সেই পাপেরও আবার ফলের ভাগীদারি হতে হয়। কেউ যদি মনুষ্য দেহ লাভ করে মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে না জানে, কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ না করে, কেউ যদি ভজন সাধন না করে, সব জেনেও যে হরিভজন করলে উদ্ধার হওয়া যায়, এটা জেনেও যারা হরিভজন করে না, সদ্গুরুদেবের সান্নিধ্যে আসতে হয়, এটা জেনেও যারা সদ্গুরুদেবের সান্নিধ্যে আসে না, গীতা ভাগবতের কথা শ্রবণ করতে হয়, পাঠ করতে হয়, এটা জেনেও যারা পাঠ করে না, তাদেরকে আবার শ্রীমদ্ ভাগবতমে আত্মঘাতী বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে বলা হয়েছে, নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতী রীতম পুমান ভাবাভ্রিং নতরেৎস আত্মহা। অর্থাৎ সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জীবন প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্য দেহটা হচ্ছে একটা সুপরিকল্পিত নৌকার মতো। শ্রী গুরুদেব হচ্ছেন সুদক্ষ কর্ণধার, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে অনুকূল বায়ু। তাই এত সুযোগ সত্ত্বেও যারা মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে না, তাদেরকে শ্রীমদ্ ভাগবতমে আত্মঘাতী বলা হয়েছে। তারা আত্মহত্যার মহা পাপের ভাগীদারি হয়ে থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রভু জগন্নাথ দেবের সামনে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে হবে, রথযাত্রায় সম্মিলিত হতে হবে, রথ স্পর্শ করতে হবে, রথের দড়ি স্পর্শ করতে হবে, রথের দড়ি ধরে টানতে হবে। বলা হয়েছে যে রথের দড়ির সুতো কেউ যদি একটু টুকরো ছিঁড়ে কেউ যদি মাদুলি করে পড়তে পারে, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে ভগবান তাকে রক্ষা করে থাকেন। অনেকে অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে যায়, আমাদের প্রত্যেকের জীবনে বিপদ আপদ আসে। তো সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা হওয়ার জন্য বলা হয়েছে যে রথের রশির সুতো একটু যদি ছিঁড়ে মাদুলি করে পড়া হয়, বিপদ আপদ দূর হয়ে যায়, অসুখ বিসুখ দূর হয়ে যায়। এমনকি অনেকে দুঃস্বপ্ন দেখে,
হ্যাঁ, রাত্রিবেলা চিৎকার করে ওঠে যে হায় হায় আমি কি স্বপ্ন দেখলাম, দুঃস্বপ্ন। তো এই সময় সমস্ত দুঃস্বপ্ন দূর হয়ে যায়, কখনো দুঃস্বপ্ন আসে না। ওই রথের দড়ির যে যদি একটু টুকরো যদি কেউ বালিশের তলায় রেখে যদি ঘুমায়, কেউ যদি মাদুলি করে পড়ে থাকে, তাহলে তার অসুখ বিসুখ দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। তো সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করুন। একবার কি হয়েছিল, মহাপ্রভুর সময়ে মহাপ্রভু তিনি রথযাত্রায় সম্মিলিত হয়েছেন পুরীধামে। তো সেই সময় এক মাতাজি, হ্যাঁ, তিনি কিছুতেই দূর থেকে দেখতে পাচ্ছেন না প্রভু জগন্নাথ দেবকে, বারবার চেষ্টা করছেন, এত ভিড়ের জন্য, কিছু এত ঠেলাঠেলি, এত ভিড় যে প্রভু জগন্নাথ দেবকে ঠিকঠাক ভাবে দেখতেই পারছেন না। তো তিনি যেন কিছু একটা উঁচু জায়গায় পা দিয়ে উঠে প্রভু জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে দর্শন করছেন, নিশ্চিন্তে মনের আনন্দে মন প্রাণ দিয়ে দর্শন করছেন প্রভু জগন্নাথ দেবকে। আর সেই সময় মহাপ্রভুর যত ভক্তরা সবাই ছুটে এসেছেন, ছুটে এসে বলছেন হায় 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 হায়, এ তুমি কি করলে, কার কোথায় তুমি পা দিয়ে উঠেছো, একটু দেখবে না? মহাপ্রভুর একদম পিঠের উপরে, ঘাড়ের উপরে উঠে গেছে পা দিয়ে প্রভু জগন্নাথ দেবকে দেখার জন্য। তখন সাথে সাথে সেই মাতাজি তাড়াহুড়ো করে ছুটে নেমে, সেই বৃদ্ধা মা তাড়াতাড়ি নেমে বারবার ক্ষমা চাইছে। তখন মহাপ্রভু ওনার ভক্তদেরকে বললেন যে তোমরা এই কি করলে, তোমরা কেন ওনাকে এরকম ভাবে বাধা দিলে দর্শনে? কার ওপরে উঠে দেখছি তখন তো খেয়াল ছিল না, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে হবে, এই চিন্তায় বিভোর হয়ে মনের আনন্দে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। তো তোমরা কেন ওনাকে সেই দর্শন থেকে বঞ্চিত করলে? দেখুক না, খানিকক্ষণ দেখতে তো পারতো। কিন্তু মহাপ্রভুর ভক্তরা কেন ওরকম করলে? যে প্রভুর কত কষ্ট হচ্ছে, প্রভুর উপরে উঠে পড়েছে। আর মহাপ্রভু তিনি বলছেন কি যে ওনাকে আরো দেখতে দিতে হতো, এরকম দর্শনে ব্যাঘাত ঘটানো ঠিক হয়নি। মহাপ্রভুর কত শিক্ষা, তিনি তো আচরণ, ওনার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা আচরণ তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওনার লীলা আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। দুহাত তুলে হরিনাম সংকীর্তন করতে হয় রথযাত্রার দিন। রথের সামনে সামনে দুহাত তুলে কেউ যদি হরিনাম সংকীর্তন করে থাকেন, তাহলে ভগবান শ্রী জগন্নাথ দেব তার কেনা হয়ে যান। তাই সবাই কি করবে, রথে তু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম না বিদ্যতে, কেউ যদি পুনর্জন্ম লাভ না করতে চান, যে আমি পুনর্জন্ম লাভ করব না, পুনর্জন্ম মানেই দুঃখ কষ্ট, তাহলে অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবেন। রথে বসে আছেন প্রভু জগন্নাথ দেব, এইভাবে প্রভুকে দর্শন করবেন। আর অবশ্যই রথের দড়ি স্পর্শ করবেন। আর রথের আগের দিন গুন্ডিচা মার্জনে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। সর্বপাপ বিনির্মুক্তাতে ইয়ান্তি ভুবনং মম, ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যাবে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 27শে জুন বৃহস্পতি শুক্রবার, 27শে জুন শুক্রবার রথযাত্রা, 26শে জুন বৃহস্পতিবার গুন্ডিচা মার্জন, আর 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রা মহোৎসব। সবাই ভালোভাবে রথযাত্রায় সম্মিলিত হন, হরিনাম সংকীর্তন করতে থাকুন বেশি করে প্রভু জগন্নাথ দেবকে প্রসন্ন করার জন্য। সবাই বলুন জয় জগন্নাথ দেব জিও কি জয়, জয় বলদেব প্রভু কি জয়, জয় সুভদ্রা দেবী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।